হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে মেনলি আলোচনা করব পিএইচ এর সম্বন্ধে। পিএইচ কি, প্রথমে আমরা পিএইচ কি সেটা নিয়ে আলোচনা করব। পিএইচ এর বিভিন্ন ধরনের প্রবলেমস এন্ড সলিউশনস, বাফার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কিছু পিএইচ এর কোশ্চেন আছে যেগুলো সিএসইআর নেটে চলে আসছে 2018-19-এ। পিএইচ বলতে বোঝাচ্ছে পিএইচ স্ট্যান্ডস ফর পোটেনশিয়াল অফ হাইড্রোজেনস। তো পিএইচ জানার আগে প্রথমে যে জিনিসগুলো জানতে লাগবে সেটা হচ্ছে আয়োনাইজেশন অফ ওয়াটার, ওয়াটারের আয়োনাইজেশনস। তো ওয়াটার আয়োনাইজেশন জেনারেলি যদি আমরা দেখি যে ওয়ান মলিকুল অফ H2O সেটা কি হবে, ব্রেকডাউন হয়ে H+ আর OH মাইনাসে হচ্ছে। কিন্তু ইন বায়োলজিক্যাল সিস্টেম যদি আমরা দেখি তাহলে টু মলিকুল অফ ওয়াটার অ্যাকচুয়ালি ব্রেকডাউন হচ্ছে। একটা হচ্ছে H3O+ যেটাকে বলা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, আর একটা হচ্ছে OH মাইনাস যেটাকে বলা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। জেনারেলি এটা যে ব্রেকডাউন হচ্ছে মানে ওয়াটার মলিকুল H2O থেকে H+ and OH মাইনাস, সেটা একটা রেট কনস্ট্যান্সে হচ্ছে। তো সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। কিছু কনসেপ্ট যেটা হচ্ছে অ্যাসিড অ্যান্ড বেস। তো অ্যাসিড অ্যান্ড বেস কনসেপ্ট প্রথমে জানতে লাগবে পিএইচ জানার জন্য। So any compound which form H+ ion in solution, that is proton donor, is termed as acid. তাহলে যারা প্রোটনকে ডোনেট করছে তারা অ্যাসিড, আর যারা প্রোটন অ্যাকসেপ্ট করছে তাদেরকে বলা হচ্ছে বেস। H2O এর ক্ষেত্রে মানে জলের অণু যেটা H+ and OH মাইনাসে হচ্ছে। তাহলে H+ কখন হচ্ছে? H+ হচ্ছে যখন একটা প্রোটন তা OH মাইনাসকে ডোনেট করে দিয়েছে, তখন সেটা বলা হচ্ছে। তাহলে H+ এখানে অ্যাসিড হিসাবে কাজ করছে। ঠিক আছে, the plus means it donates its words electrons. এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে why H+ ion is considered as proton, কেন আমরা এটাকে প্রোটন হিসেবে কনসিডার করছি। আমরা জানি যে H+ এর মধ্যে কি থাকছে। আমরা এখানে যদি দেখি তাহলে একটা ইলেকট্রন থাকবে, একটা প্রোটন থাকবে, আর একটা নিউট্রন থাকবে। তো ইলেকট্রনকে তো অলরেডি দিয়ে দিয়েছে, ডোনেট করছে, তাহলে একটা প্রোটন থাকবে, একটা নিউট্রন থাকবে। ঠিক আছে, সেই জন্য অ্যাকচুয়ালি H+ কে এখানে প্রোটন হিসাবে কনসিডার করা হয়। এবারে কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেমন স্ট্রং অ্যাসিডের আর স্ট্রং বেসে। স্ট্রং অ্যাসিডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে হচ্ছে এই সমস্ত নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অনেক এক্সাম্পল দেওয়া আছে এখানে। স্ট্রং বেসের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই সমস্ত হচ্ছে স্ট্রং বেসের এক্সাম্পল। এবারে প্রথমে জানি যে পিএইচ সম্বন্ধে আমরা অনেকগুলো জিনিস জানলাম। পিএইচ কি? pH is a unit of measure which describe the degree of acidity or basicity of a solution. কোনো একটা সলিউশনের মধ্যে কতটা অ্যাসিডিটি বা বেসিসিটি আছে সেটা বোঝার জন্য আমরা সেটাকে মেনলি পিএইচ মেজার করছি। ঠিক আছে, তো পিএইচ is calculated as a negative log of hydrogen ion concentration. হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদম যদি নেই তাহলে আমরা পিএইচ কে ক্যালকুলেট করতে পারি। তাহলে পিএইচ কে ক্যালকুলেট করার জন্য কি ফর্মুলা হচ্ছে, পিএইচ ইকুয়াল টু নেগেটিভ লগ অফ H+ আয়ন। সেটা আমরা অনেকদিন আগে থেকেই পড়ছি এগুলো। H+ এর ভ্যালু আমরা বের করতে পারি। আমরা যদি পিএইচ কে এইভাবে লিখতে পারি তাহলে H+ কে কিভাবে লিখতে পারি, 10⁻⁻⁻ pH এভাবে লিখতে পারি। তো এখানে দেখো H+ যদি বাড়ে জেনারেল কনসেপ্টে, তাহলে পিএইচ কি হবে, কমবে। H+ এর পরিমাণ বেশি, তার মানে কি অ্যাসিডিক। অ্যাসিডিক হলে পিএইচ এ কত আসবে, 1 2 3 এই সমস্ত 4 মানে 7 এর নিচে থাকবে। এবারে H+ যদি কমে তাহলে পিএইচ বাড়বে। সেম ভাবে ওয়াটার মলিকুল যখন ব্রেকডাউন হচ্ছে H+ and OH মাইনাসে, আমরা যদি এটাকে পিএইচ লিখি, পিএইচ মানে কি লেখা হচ্ছে, নেগেটিভ লগ অফ H+ আয়নস। তাহলে পিএইচ এর ক্ষেত্রে আমরা নেগেটিভ লগ অফ OH মাইনাস লিখতে পারি। এটাও তাহলে OH এর ক্ষেত্রে POH, এটাকে কি বলা হবে, POH। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। এবারে আসি পিএইচ স্কেলের সম্বন্ধে। পিএইচ স্কেল আমরা জানি, পিএইচ স্কেল কত রেঞ্জ, যদি আমরা দেখি 0 to 14। ঠিক আছে, তাহলে পিএইচ স্কেল is used to rank solution in term of acidity or basicity or alkalinity. ওকে, তো যদি আমরা দেখি তাহলে 7, পিএইচ 7 যদি দেখি সেটাকে নিউট্রাল বলা হচ্ছে, যেখানে পিএইচ এন্ড পিওএইচ এর ভ্যালু ইকুয়ালস হচ্ছে। আমরা যদি এই দিক থেকে লেফট সাইডে দেখি, অ্যাসিডিক কন্ডিশন এখানে কি হচ্ছে, অ্যাসিড অনেকটা বেশি ইনক্রিজিং হচ্ছে এবং স্ট্রং অ্যাসিড 0 এর দিকে। যদি আমরা 14 এর দিকে যাই তাহলে স্ট্রং বেস দেখা যাবে।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে দেওয়া আছে অ্যাসিডিক, এদিকে অ্যালকালিনিটি কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন গ্যাস্ট্রিক জুসের ক্ষেত্রে pH2, ঠিক আছে। এটা টমেটো জুসের ক্ষেত্রে pH4 দেওয়া আছে, এখানে pH7 দেওয়া আছে, হিউম্যান ব্লাডের pH7.4, তারপরে হচ্ছে হ্যান্ড সোপের pH10। যেগুলো সাবস্টেন্স উইথ আ pH less than 7 is considered as an acid, তাহলে less than 7 কে কনসিডার করা হচ্ছে অ্যাসিড হিসাবে, আর greater than 7 কে কনসিডার করা হচ্ছে বেস হিসাবে। এটা ক্লিয়ার। এবারে আমরা আসি যে pH মেজারমেন্ট, pH কে আমরা কিভাবে মেজার করতে পারি। pH মেজার করার জন্য জেনারেলি তিনটা প্রসিডিওরকে ফলো করা হয়, pH মিটারের মাধ্যমে, pH ইন্ডিকেটরকে ইউজ করা হয়, আর pH স্ট্রিপ। pH মিটার তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রব থাকে, এখানে প্রব কে করা হয় সলিউশনের মধ্যে, এই যে সলিউশনটা বিকারের মধ্যে, এই সলিউশনের মধ্যে আমরা প্রবটাকে ঢোকাবো, তাহলে এখানে একটা রিডিং দেখাবে, এখানে দেখো 4.16 দেখাচ্ছে। তো এইভাবে pH মিটারে রেজাল্ট নেওয়া হয়। pH ইন্ডিকেটর হচ্ছে কালার চেঞ্জেস ডিপেন্ডিং আপন pH। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে ইন্ডিকেটর বিভিন্ন ইন্ডিকেটরে দেওয়া আছে, যার মধ্যে একটা এক্সাম্পল ব্রোমোফেনল ব্লু। এখানে অ্যাসিডিক pH ব্রোমোফেনল ব্লু দেখো তোমরা এখানে দেওয়া আছে। ইয়েলো কখন দেখাচ্ছে, যখন pH 6 এর আশপাশ, আর pH 7.6 এ ব্লু কালার দেখাচ্ছে। তার মানে ব্রোমোফেনল ব্লুকে যদি অ্যাড করা হয়, অ্যাসিডিক pH যদি থাকে তাহলে ইয়েলো কালার শো করাবে, আর যদি বেসিক pH হয় তাহলে ব্লু কালার শো করাবে। সেম ক্ষেত্রে আমরা pH স্ট্রিপ ব্যবহার করতে পারি। pH স্ট্রিপ কেমন, পেপারের মতো, ঠিক আছে, অনেকটা এইভাবে 7টা কালার দেওয়া থাকে, টোটাল 14 কালার। ওকে, তো এখানে যেমন কালার গুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের কালার থাকবে pH স্ট্রিপের ক্ষেত্রে। তো সেটাকে ডুবাতে লাগবে সলিউশনের মধ্যে, তারপরে সেটাকে কালার চলে আসবে এবং কালারের সঙ্গে ম্যাচ করে দেখতে লাগবে, এটাই। নেক্সট আসি আমরা যে why we need to learn about pH, কেন pH এতটা ইম্পর্টেন্ট, pH এর সম্বন্ধে জানাটা দরকার কেন। pH is very important for function of various enzymes, আমরা জানি বিভিন্ন ধরনের এনজাইমস নির্দিষ্ট একটা pH এ কাজ করে, বিভিন্ন ধরনের আবার সলিউবিলিটির উপরেও রোল আছে, বিভিন্ন সাবস্টেন্স একটা নির্দিষ্ট pH এ সলিউবল হয়। এবং আমরা জানি বিভিন্ন ধরনের এনজাইমস রেগুলেটরি স্টেপস গুলো, যেমন এনজাইমস বা প্রোটিনস একটা স্পেসিফিক ফাংশনে স্পেসিফিক pH এ ফাংশন করে। তো pH ইম্পর্টেন্ট এভরিডে লাইফের ক্ষেত্রে, ইম্পর্টেন্ট এগ্রিকালচারাল ডাইজেশন সিস্টেমের ক্ষেত্রে, অ্যাকোয়াটিক লাইফে pH ইম্পর্টেন্ট, এগ্রিকালচার গার্ডেনিং এ, অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক সিস্টেমের ক্ষেত্রে, ওয়াটার ট্রিটমেন্ট, ফুড ইন্ডাস্ট্রি, সমস্ত ক্ষেত্রে pH ইম্পর্টেন্ট। এবারে আমরা আসি pH এর কিছু ফর্মুলা। তো ফর্মুলার মধ্যে এটা তোমরা সবাই জানো, pH নেগেটিভ লগ অফ H প্লাস আয়ন। আর একটা কি, pH and pOH এর টোটাল সাম যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 14। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে it does not depends on temperature। ওকে, তো এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, কারণ হচ্ছে সবসময় এর ইকুয়ালস টু 14 হচ্ছে, ঠিক আছে। pOH এর ভ্যালু যদি আমরা বের করি, pOH এর ভ্যালু হচ্ছে pOH ইকুয়াল টু নেগেটিভ লগ অফ OH মাইনাস H প্লাস এর ভ্যালু আমরা এইভাবে বের করতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস pOH, OH মাইনাস যদি বের করি 10 টু দি পাওয়ার মাইনাস pOH। আর এই দুটার যদি আমরা গুণন দেখি তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 14, 10 টু দি পাওয়ার মাইনাস 14 কে আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার মাইনাস 14 কে আমরা লিখতে পারি pOH and pOH। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 14 মানে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই কতগুলো ফর্মুলা আছে যেগুলোকে ইউজ করে pH এর ভ্যালু বের করা হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নিই। এই ক্যালকুলেশন অফ pH, একটা কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড দ্য pH অফ 0.03 মোলার সলিউশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দেওয়া আছে। HCl এর এতটা কি দেওয়া আছে pH কে ফাইন্ড আউট করতে বলছে, এত মোলার সলিউশন আছে। তাহলে আমরা কি করব, H প্লাস এর ভ্যালু লিখব কত, 0.33 মোলার, ঠিক আছে। তাহলে H প্লাস এর ভ্যালু আমাদের কাছে আছে, তাহলে pH আমরা কি জানি যে নেগেটিভ লগ অফ H প্লাস আয়ন, ঠিক আছে। তাহলে নেগেটিভ লগ অফ H প্লাস এর ভ্যালু হচ্ছে 0.33, ঠিক আছে। তাহলে 0.33 যদি আমরা এটার ভ্যালু বের করি তাহলে নেগেটিভ লগ অফ 0.33 এটার ভ্যালু বের হচ্ছে 1.9। এটা হচ্ছে অ্যান্সার, এখানে করে দেওয়া আছে।
এবারে দেখো ক্যালকুলেশনস অফ VOH আর একটা কনসেপ্টের মধ্যে যদি আমরা আসি, যে আমরা এই দুটাকে মিক্স করলাম তাহলে রেজাল্টেন্ট কি হলো, মনে করো সলিউশন 1 সলিউশন 2 সলিউশন 3, দুটার পিএইচ মনে করো এটার একটা পিএইচ আছে পিএইচ 4, ঠিক আছে, এটার মনে করো পিএইচ আছে 8, জাস্ট এক্সাম্পল মনে মনে করার জন্য, ঠিক আছে, যে এটার পিএইচ 4 এটার পিএইচ 8, তাহলে আমরা রেজাল্টেন্ট পিএইচ কত হবে, সেম ভলিউম যদি হয় তাহলে কত হবে, এইভাবে আমরা বা ডিফারেন্ট ভলিউম হলেও আমরা বের করতে পারবো, ডিফারেন্ট ভলিউম হলো, তাহলে ফর্মুলা কি, যে C1V1 equal to C2V2, C1V1 plus C2V2 is equal to C3V1 plus V2, এই জায়গায় যে V1 আর এই জায়গায় V2, কারণ ভলিউম এই দুটা মিক্স হয়ে তো এইটা তৈরি করছে থার্ড ভলিউম, তাহলে সেটাকে এখানে নিয়ে আসা হবে, এটা হচ্ছে ফর্মুলা, এটাকে মনে রাখতে লাগবে। এবারে আমরা দেখবো এটা দিয়ে আমরা কিভাবে পিএইচ ক্যালকুলেট করতে পারি। তো নেক্সট কোশ্চেন একটা চলে আসছে জুন 2019-এ, the equal volume of pH 4 and pH 10 solution are mixed, what will be the approximate pH of the solution, যদি আমরা এই দুটোকে মিক্স করি তাহলে approximate pH কত হবে, তাহলে একটা pH দেওয়া আছে 4 আর একটার pH কত দেওয়া আছে 10, ঠিক আছে, এখানে তাহলে pH কত হবে, এবারে আমরা কি জানি যে pH মানে H+ এর কনসেন্ট্রেশন, H+ এর কনসেন্ট্রেশন আমরা কিভাবে বের করতে পারি, 10 to the power minus pH, তাহলে এখানে দেখো C1 মানে কনসেন্ট্রেশন, এখানে কিসের কনসেন্ট্রেশন, H+ আয়নের কনসেন্ট্রেশন, ঠিক আছে, তাহলে C1 এ আমরা দেখব 10 to the power minus 4, কারণ pH যদি 4 হয় তাহলে H+ এর ভ্যালু বেরোবে 10 to the power minus 4, 10 to the power minus 4, V1 এর ভ্যালু আমরা V সেম ভলিউম তাহলে V ধরে নিলাম, C2 এর ক্ষেত্রে 10 to the power minus 10, 10 যেহেতু দেওয়া আছে ইনটু V, সেম ভলিউম দুটার ক্ষেত্রে, তাহলে এখানে কি হবে, ভলিউম দুটা V প্লাস V, কারণ এখানেও V ভলিউম এখানেও V ভলিউম, V প্লাস V, আমরা এখান থেকে V কে যদি কমন নেই এটার থেকে যদি আমরা V কে কমন নেই তাহলে কি পাবো, V কমন নিলে 10 to the power minus 4 আর 10 to the power minus 3, তাহলে এখানে C3 into 2V, তাহলে এই V আর এই V কাটবে, ঠিক আছে, এই V আর এই V কাটবে, তাহলে C3 is equal to 10 to the power minus 4 plus 10 to the power minus 10 divided by 2, এই পর্যন্ত ক্লিয়ার। এবারে আমরা এটাকে নিয়ে উপরে যদি যাই এদিকে, তাহলে সেম আবার লেখা আছে এটা C3 এর ভ্যালু 10 to the power minus 4 divided by 2, এটা কিভাবে হলো, তাহলে একটা জিনিস দেখতে লাগবে যে 10 to the power minus 4 আর 10 to the power minus 10 divided by 2 করলে এটাই আসবে, কারণ 10 to the power minus 4 মানে হচ্ছে 0.000, এখানে তোমার চারটা জিরো হবে না, 10 to the power minus 4 এর ক্ষেত্রে কি হবে 1 2 3 4, মনে করো এখানে হচ্ছে 10 to the power minus 1 2 3 4 5 6 7 8 9 10 এতগুলা শূন্য হবে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে কি আসবে, এই চারটা ভ্যালু পর্যন্ত আসবে, তারপরে এই ভ্যালুটাকে আমরা খুবই নগণ্য ধরবো, তো এটাকে আমরা বাদ দিতে পারি, সেই জন্য এই ভ্যালুটা আসে, এটাকে আমরা কি লিখবো 1/2 মানে 0.5 লিখতে পারি ইনটু 10 to the power minus 4, তো minus 4 ই আছে, তাহলে 5 লিখলাম, এখানে একটা পয়েন্ট তুললাম, তাহলে পয়েন্ট তোলার জন্য 10 to the power minus 4 টা 10 to the power minus 5 এ কনভার্ট হয়ে যাবে, তাহলে এবারে আমাদের কাছে এইটা কি C3 এর যে ভ্যালুটা এটা হচ্ছে H+ আয়নের কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি H+ আয়নের কনসেন্ট্রেশন বেরোলো, এবারে আমাদের pH বের করার জন্য pH এর ফর্মুলা লাগাবো আমরা, এখানে pH is equal to negative log of H+ আয়ন, H+ আয়নের কনসেন্ট্রেশন এত আমরা লিখলাম, এবারে আমরা কি জানি log এর ফর্মুলা, দেখো এখানে লিখছি log এর ফর্মুলা কি, log A into B যদি থাকে তাহলে আমরা সেটাকে log A plus log B এইভাবে লিখতে পারি, এটা ম্যাথমেটিক্স এর ফর্মুলা, তো আমরা সেটাই করছি, মাইনাসটাকে মাইনাস বাইরে রেখেছি, log A মানে log 5, আর এখানে 5 এটা 5 টা নিচে চলে আসে, ঠিক আছে, আবার আরেকটা ফর্মুলা হচ্ছে মনে করো log এর পাওয়ার B, তাহলে আমরা এটাকে লিখতে পারি B log A, ঠিক আছে, তো দুটো ফর্মুলা মনে রাখতে লাগবে, এটা একটা এটা একটা, এক নম্বর এটা 2 নম্বর, তো এই দুটো ফর্মুলা এখানে ইউজ হয়েছে, তাহলে এখানে হচ্ছে 5 log 10, এখানে মাইনাস এখানে প্লাস ছিল, তো প্লাস ইনটু মাইনাস করলে মাইনাস আসবে, তার মানে মাইনাস ইনটু log 5 এর ভ্যালু হচ্ছে 0.69 বসালাম, 5 log 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 5 into 1 মানে -5 এ আসবে, এবারে মাইনাস দ্বারা গুণন করলে 5 টা প্লাস হবে, তার জন্য 5 প্রথমে লিখছি আর এটা মাইনাস হয়ে যাবে 4.31, এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে।
এবারে আরেকটা কোশ্চেনের মধ্যে আমরা দেখি যে CSIR নেট 2018 আরেকটা কোশ্চেন দেওয়া আছে, দ্য OH মাইনাস অফ 0.1 নরমাল HCl সলিউশন ইজ, কত হবে? 0.1 নরমাল HCl সলিউশন দেওয়া আছে, যার OH মাইনাস এর ভ্যালু বের করতে বলছে। আমরা কি জানি যে H প্লাস এন্ড OH মাইনাস এর ফর্মুলা এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14। তাহলে H প্লাস এর ভ্যালু দেওয়া আছে, কারণ H প্লাস Cl মাইনাস, H প্লাস এর ভ্যালু এখানে দেওয়া আছে। H প্লাস এর ভ্যালু কত? 0.1। তাহলে 0.1 যদি বসাই OH মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 14, তাহলে OH মাইনাস এর ভ্যালু কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 14 ডিভাইডেড বাই এটা আসবে 0.1 ইনটু পয়েন্ট কে তুললে 10 হচ্ছে, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 30। তো এটা হচ্ছে অ্যানসার। এবারে আরো কিছু এখানে প্রবলেম আছে যে হোয়াট ইজ দ্য pH অফ সলিউশন কন্টেইনিং 0.1 মোলার HNO3, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 0.01 মোলার। তাহলে pH যদি আমাদের বের করতে লাগে, তাহলে pH is equal to নেগেটিভ log of OH প্লাস, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব যে নেগেটিভ log of 0.01, তাহলে এখানে আমরা লিখব এটার ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে? এবারে হচ্ছে ক্যালকুলেশন অফ pH। এখানে দেখো H প্লাস, ক্যালকুলেট H প্লাস এর ভ্যালু বলা আছে, এখানে pH এর ভ্যালু দেওয়া আছে, H প্লাস এর ভ্যালু বের করতে বলছে। তাহলে H প্লাস মানে কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার মাইনাস pH, এটাকে লিখতে পারি। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস pH এর ভ্যালু কত আসছে? 8.5। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 5 H প্লাস এর ভ্যালু এইভাবে আমরা বের করব। তো এখানে কি করব, এটা যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে, এখানে দেখো করা আছে, এটার ভ্যালু হচ্ছে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মোলার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানসার। এবারে দেখো এখানে বলা আছে pH অফ মিল্ক হুইচ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দেওয়া আছে একটা, তাহলে pH কত হবে? তো সহজভাবে তোমরা করবে pH is equal to negative log of H plus, pH is equal to negative log of H plus এর ভ্যালু এটা, ভ্যালুটা শুধু বসানো হয়েছে এখানে। তো এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে pH এর ভ্যালু কত? এটাকে ক্যালকুলেট করার জন্য মাইনাস নেগেটিভ লগ, তাহলে মাইনাসটাকে ছেড়ে দাও, তাহলে নেগেটিভ লগ 4 প্লাস প্লাস আমরা এইভাবে লিখতে পারি মাইনাস 7 লগ 10, ঠিক আছে? তো এটাকে তারপরে মাইনাস লগ 4 প্লাস মাইনাস হবে মাইনাসে মাইনাসে প্লাস 7 লগ 10। তো এটার ভ্যালু বের করলে হচ্ছে মাইনাস লগ 4 প্লাস 7। তো লগ 4 এর ভ্যালু বসাতে লাগবে 7, বসালে এটাই আসবে 6.4, ঠিক আছে? আরেকটা প্রবলেম দেওয়া আছে যে ফাইন্ড আউট দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, H প্লাস এর কনসেন্ট্রেশন বের করতে লাগছে, ভিনিগার pH দেওয়া আছে। তো দেখো সেম ভাবে বের করছে, pH এর ভ্যালু দেওয়া আছে নেগেটিভ লগ অফ H প্লাস, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে H প্লাস এর ভ্যালু নেগেটিভ লগ হবে, তো H প্লাস এর ভ্যালু ডাইরেক্ট আমাদের বের হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3.1, ঠিক আছে? এবারে কিছু বাফারের কনসেপ্টে আসি যে বাফার অ্যাকচুয়ালি কি, রেজিস্ট দ্য চেঞ্জ ইন pH, pH के চেঞ্জ হতে রেজিস্ট করবে when a small amount of acid or base is added to the solution। যখন আমরা খুবই স্মল অ্যামাউন্ট অ্যাড করব তখন সেটা চেঞ্জ হবে সামান্য পরিমাণ, কিন্তু রেজিস্ট করবে, ঠিক আছে? মেনলি বাফার কি দিয়ে তৈরি হয়? উইক অ্যাসিড অর স্ট্রং বেস, অর এটা হতে পারে যে স্ট্রং অ্যাসিড অর উইক বেস। দুটো, একটা স্ট্রং হলে আর একটা উইক হবে, একটা মানে উল্টাটাও হবে, যে উইক অ্যাসিড হলে স্ট্রং বেস হবে। কিন্তু দুটো যদি স্ট্রং হয় তো সেই ক্ষেত্রে কি দেখা যাবে যে অ্যাসিড এন্ড বেস হ্যাভ নিউট্রালাইজড ইচ আদার and the acidic and the basic property are no longer present, acidic and basic property আর থাকবে না। তো pH এর সম্বন্ধে মোটামুটি ডিটেইলস আলোচনা করা হলো, বাফারের সম্বন্ধে জাস্ট কনসেপ্ট। Yes, so thank you for watching this video.